একটা রিপোর্ট সাব ডিভিশন ম্যাজিস্ট্রেটের কাছে জমা দেন গত 11/2/26 তারিখে, এবং সেখানে তিনি পরিষ্কার লেখেন যে অ্যাজ পার দি পয়েন্ট নস 1, 2, 3 মানে যে সমস্ত অভিযোগগুলো হয়েছে, that the above said 4 local person constructing the said market stalls on government caste land without taking any permission allotment from the competent authority which handles illegal occupation of government caste land as per Tripura Land Revenue and Land Reforms Act 1960. কিন্তু তারপরও এই কনস্ট্রাকশন বন্ধ হয়নি, এটা অবিরত চলছে। সামনে বর্ষা, এতে এই বর্ষার জল যাওয়ার সেখানে অসুবিধা হবে। দ্বিতীয় হলো পিডব্লিউডি রাস্তার উপরে অ্যাপ্রোচ করে তার একটা অংশ, আগামী দিন এই রাস্তা যখন বড় করার প্রশ্ন আসবে, গোটা বাজারের গোটা এলাকার একটা বহুমুখী অসুবিধার সম্মুখীন হবে। এ সম্পর্কে মাননীয় মুখ্যমন্ত্রী তদন্ত করে একটা দ্রুত এই ইলিগাল কনস্ট্রাকশন ভেঙে দেওয়ার এবং যারা এটা করলো তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবেন কিনা, এটা একটা বিষয়। হ্যাঁ, এটা ভাঙার জন্য বলেছি এলটিএম, তো মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমি এই সাবমিটটা করছি। দ্বিতীয় বিষয়, এটা মাননীয় মুখ্যমন্ত্রী না অর্থমন্ত্রী জবাব দেন জানি না, যে গত 24 তারিখে রাজ্যের শিক্ষা দপ্তরের অধীন 8 জন ডিআরডব্লিউ তারা মামলা করেন। সুপ্রিম কোর্টের রায় দিয়েছে যে তাদেরকে নিয়মিত করার মর্যাদা দিতে হবে উইদিন 3 মান্থ, বকেয়া বেতন সহ 30% যে আরো তার বকেয়া বেতন ইত্যাদি সবটা কি। এখন প্রায় 3 মাস বোধহয় অতিক্রান্ত হওয়ার পথে এই ক্ষেত্রে সরকারের ভূমিকা কি, কখন শুধু এই 8 জন না, এই 8 জন এফেক্ট হলে পরে তার সাথে হাজার হাজার প্রায় 40,000-এর মতো এরকম অনিয়মিত কর্মচারী, তাদের ক্ষেত্রেতেও সুপ্রিম কোর্টের এর আয় বর্তাবে। এতে বহু বছর ধরে ত্রিপুরাজ্যের বিভিন্ন দপ্তরে যে সমস্ত অনিয়মিত কর্মচারীরা কর্মরত আছেন, তারা এই মাননীয় উচ্চ আদালত, সর্বোচ্চ আদালতের হস্তক্ষেপে এটা তাদের যে জীবন এটা বাঁচানোর জন্য একটা পথ খুঁজে পাবেন। এ সম্পর্কে সরকার তার মাননীয় মুখ্যমন্ত্রী বা অর্থমন্ত্রী তার পদক্ষেপ কি, এটা জানালে ভালো হয়। মাননীয় ইনচার্জ স্পিকার মহোদয়, মাননীয় এলওপি মহোদয় যেটা বললেন জিতেনবাবু, দুটো বিষয় আমি পুরোপুরি ভাবে আমি আরো বেশি করে জেনে তারপরে কিন্তু আমি আনসারটা দিতে পারবো। এইভাবে হঠাৎ করে আনসার দেওয়াটা আমার পক্ষে অসুবিধা হবে। আমি 23 তারিখ আমি এটা ওনার আনসারটা আমি দিয়ে দেব। দুটো ক্ষেত্রে, দুটো ক্ষেত্রে ঠিক আছে। মাননীয় সদস্য, মাননীয় স্পিকার ইনচার্জ মহোদয়, আমি জাস্ট আপনার কাছে একটা আপিল রাখতে চাইছি। ঠিক বেঠিক আমি জানি না, মাননীয় বিধায়ক প্রাক্তন মন্ত্রী সুদীপ বাবু যে রিয়াকশনটা দিয়েছেন, আমি খুব বেশি দিনের বিধায়ক নই, তবুও আমি অনুরোধ রাখবো আজকের এই হাউসে, অনারেবল চিফ মিনিস্টার ইজ দ্য লিডার অফ দ্য হাউস। বিরোধী দল প্রতিবাদ করতেই পারেন, কিন্তু আমার মনে হয় আমরা যদি সবাই একটু সৌজন্যতা রাখি, প্রতিবাদ অবশ্যই গণতন্ত্রের পীঠস্থান এই বিধানসভায়, কোথাও প্রতিবাদ থাকতেই পারে। সেই জায়গায় দাঁড়িয়ে আমি বলবো উনি লিডার অফ দ্য হাউস, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, একটু সৌজন্যতা বোধ রেখে, একটু শালীনতা রেখে যদি আমরা আলোচনায় অংশগ্রহণ করি, মাননীয় মুখ্যমন্ত্রী নিশ্চয়ই জবাব দেবেন। আমি সেটাই আজকে হাউসে আমার বলার থাকলো। ধন্যবাদ। ঠিক আছে। স্পিকার স্যার, জোরে কথা বলেছি, অস্বাভাবিক কোন শব্দ, আনপার্লামেন্টারি কোন ল্যাঙ্গুয়েজ ডিড আই আটার? मक्खनबाजी का कोई सीमा होता है? ठीक है, আমি ঠিক আছে। আমি আমার নেচারই হচ্ছে একটু চিৎকার, রতন বাবুরও সেম নেচার, চিৎকার করে কথাবার্তা বলা, একটু জোরে কথাবার্তা বলা। এটাকে কি
অশালীন আপনি ব্যাখ্যা করবেন, কেউ এটা অশালীন ভাবে কিভাবে নেবে এটা? আচ্ছা, আর উইথ ডিউ রেসপেক্ট টু দ্য চিফ মিনিস্টার, আই ডু রেসপেক্ট দ্য চিফ মিনিস্টার, হিজ চেয়ার, হিজ পজিশন। আমি ক্লিয়ার করছি, No, please. আমি clear You করছি। have got no মাননীয় jurisdiction to সদস্য say all this. আমি ক্লিয়ার করছি মাননীয় আপনার বিধায়ক, আমি এই ক্লিয়ার কথাটা করছি বলার কোনো এখতিয়ারই নেই। মাননীয় বিধায়ক, আমি It ক্লিয়ার is the chair will ঠিক make. আছে। It is the chair which will make. Please, what are the 8 minutes? Okay. Srimati Roy, what is এক it? মিনিট, উনি 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 ঠিক আছে। মাননীয় কল্যাণী রায় মহোদয় যে বলেছেন, উনি কিন্তু ডাইরেক্ট নাম নিয়ে বলেননি। বলেছে যেভাবে আমরা, ঠিক আছে, স্বভাব তো আমাদের থাকে, এটা ইনবিল্ড, কিছু করার নাই, ইনবিল্ড। আর ঠিক এটা আছে। অনেক সময় এটা চেঞ্জ করা ভেরি টাফ, কিন্তু আর এই বয়সে তো ভেরি ডিফিকাল্ট। উনি ঠিক আছে, বলছেন okay. কারণ এইভাবে, আর উনি কিন্তু আপনাকে নাম ধরে বলেন, আপনি না দাঁড়ালেও পারতেন, সবার জন্যই বলেছেন। কিন্তু কথাটা হচ্ছে যে মানে উনি বলার অর্থ হচ্ছে এইভাবে কথা যখন জোরে হয় বা এইসব হচ্ছে রাজ্যে, এখানে আমিও বলতে পারি, আমিও উত্তর দিতে চাই সবার। কিন্তু হলে কি হয়, এখানে পিপুলস আর ভেরি সিম্পল ইন নেচার, মানে বাই বর্ন। কিন্তু অনেকে মনে করে কি জায়গায় এলাম আমরা। এই যে একটা অবস্থাটা যে পরিপ্রেক্ষিতে উনি সেটাই বলতে চেয়েছেন, এখানে মাখনবাজির বিষয় না, উনি মনের থেকে বলেছেন যে আমরা উই আর অল বিং টেররাইজড, মানে এইরকম যখন একটা উচ্ছিল, এর জন্য উনি আবেদনটা রেখেছেন। ঠিক আছে, মাননীয় হ্যাঁ, বলেন। গভর্নমেন্ট চিফ হুইপের যে বক্তব্য, আমি উইথ গুড স্পিরিট আই ওয়েলকামিং, বাট ইট শুড বি রিসিপ্রোকেটেড ফ্রম বোথ দ্য এন্ড। ওই দিক থেকেও জানা হয়, এদিক থেকেও নিশ্চয়ই হবে 100 বার। কাজে আমি উইথ গুড স্পিরিট এটাকে আমি ওয়েলকাম করছি, আমি ধন্যবাদ জানাচ্ছি। ঠিক আছে, এখন আমাদের কর্মসূচি হচ্ছে অভিনন্দন সূচক প্রস্তাব। মাননীয় সদস্যগণ, আজকের কার্যসূচিতে 3টি অভিনন্দন সূচক প্রস্তাবের বিষয় উল্লেখ রয়েছে। এখন আমি সেগুলি পাঠ করছি। ভারতবর্ষের মহিলা ক্রিকেট দল প্রথমবারের মতো 2025 সালের আইসিসি মহিলা একদিবসীয় ক্রিকেট বিশ্বকাপে বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। ভারতীয় মহিলা ক্রিকেট দলের এই ঐতিহাসিক সাফল্যের জন্য সমগ্র ভারতবাসী গৌরবান্বিত বোধ করছে। গত 2 নভেম্বর নাভি মুম্বাইয়ের ডক্টর DY পাটিল স্টেডিয়ামে অনুষ্ঠিত রোমাঞ্চকর ফাইনাল ম্যাচে ভারতীয় মহিলা ক্রিকেট দল দক্ষিণ আফ্রিকাকে 52 রানে পরাজিত করে প্রথমবারের মতো বিশ্বকাপের শিরোপা জয় করেছে। এই টুর্নামেন্টে অধিনায়ক হারমনপ্রীত কৌর এর যোগ্য নেতৃত্বে ভারতীয় মহিলা ক্রিকেট দলের প্রত্যেক খেলোয়াড় তাদের দক্ষতা, দলগত ঐক্য ও দৃঢ় মনোবলের এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। ইতিপূর্বে 2005 ও 2017 সালে ভারতীয় মহিলা ক্রিকেট দল আইসিসি মহিলা একদিবসীয় বিশ্বকাপ ক্রিকেটে ফাইনাল খেলেছে। ঝুলন গোস্বামী, মিতালি রাজদের সেই অধরা স্বপ্ন পূরণ করলেন হরমনপ্রীত কৌরের নেতৃত্বে ভারতীয় মহিলা খেলোয়াড়গণ। এবার ভারতীয় মহিলা খেলোয়াড়রা বহু বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে দেশের জন্য নিয়ে এসেছেন গৌরবোজ্জ্বল এই মহিলা ক্রিকেটের বিশ্বকাপের শিরোপা। এই জয় কেবল একটি খেলার সাফল্য নয়, এটি ভারতীয় নারীদের আত্মবিশ্বাস, অধ্যবসায় ও জাতীয় গৌরবের প্রতীক। আমাদের সাহসী মহিলা ক্রিকেটাররা প্রমাণ করেছেন দৃঢ় ইচ্ছাশক্তি, ঐক্য ও অধ্যবসায় থাকলে যে কোনো স্বপ্নেই বাস্তবে রূপ নিতে পারে। এই ঐতিহাসিক জয় দেশের হাজারো তরুণী ক্রিকেটারের মনে নতুন উদ্দীপনা ও আত্মবিশ্বাস সঞ্চার করবে। গ্রাম হোক বা শহর, যেসব তরুণী আজ ব্যাট বল হাতে স্বপ্ন বুনছে, তাদের কাছে এই জয় হয়ে থাকবে এক অমিলিন অনুপ্রেরণার উৎস। এই জয় ভারতের নারীদের আত্মবিশ্বাস ও অগ্রগতির প্রতীক। আইসিসি মহিলা একদিবসীয় বিশ্বকাপ ক্রিকেট চ্যাম্পিয়ন হওয়ার পরিপ্রেক্ষিতে ত্রিপুরা বিধানসভা ভারতীয় মহিলা ক্রিকেট দলের প্রতিটি খেলোয়াড়, কোচিং স্টাফ ও টিমের সাপোর্টিং স্টাফদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছে।
গত 6 ফেব্রুয়ারি 2026 তারিখে ভারতের অনূর্ধ্ব-19 জাতীয় ক্রিকেট দল সদ্য সমাপ্ত আইসিসি অনূর্ধ্ব-19 পুরুষদের 50 ওভারের এক দিবসীয় বিশ্বকাপ ক্রিকেট প্রতিযোগিতার ফাইনাল ম্যাচে অসাধারণ নৈপুণ্য, শৃঙ্খলা, দলগত ঐক্য ও ক্রিয়াসুলভ মানসিকতার পরিচয় দিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। উক্ত ফাইনাল ম্যাচটি জিম্বাবুয়ের হারারে স্পোর্টস ক্লাব স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়, যেখানে ভারতের প্রতিপক্ষ ছিল ইংল্যান্ড। টসে জয়লাভ করে ভারত প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় এবং নির্ধারিত 50 ওভারে 9 উইকেটে হারিয়ে 411 রানের বিশাল রান গড়ে তোলে। জবাবে ইংল্যান্ড ক্রিকেট দল 40 ওভার 2 বলে 311 রানে অল আউট হয়ে যায়। এর ফলে ভারত 100 রানের সুবিশাল ব্যবধানে ফাইনাল ম্যাচে জয়লাভ করে। ভারতের পক্ষে ওপেনিং ব্যাটসম্যান বৈভব সূর্যবংশী বিধ্বংসী ব্যাটিং প্রদর্শন করে মাত্র 80 বল মোকাবেলায় করে 175 রানের ঐতিহাসিক ইনিংস খেলেন, যা অনূর্ধ্ব-19 বিশ্বকাপ ক্রিকেট ফাইনাল ম্যাচে এক সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস হিসেবে ক্রিকেট ইতিহাসের পৃষ্ঠায় স্বর্ণাক্ষরে লেখা হয়ে থাকবে। শুধু ফাইনাল ম্যাচই নয়, সমগ্র প্রতিযোগিতা জুড়ে ভারতীয় দলের প্রতিটি খেলোয়াড় তাদের দক্ষতা, ধারাবাহিকতা ও পেশাদারিত্বের অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। এই জয়ের মাধ্যমে ভারত ষষ্ঠবারের মতো অনূর্ধ্ব-19 বিশ্বকাপ ক্রিকেট শিরোপা অর্জন করল। এর পূর্বে ভারত অনূর্ধ্ব-19 বিশ্বকাপ জয় করেছিল 2000, 2008, 2012, 2018 এবং 2022 সালে। অনূর্ধ্ব-19 বিশ্বকাপ ক্রিকেট এই সাফল্য শুধু আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে ভারতের মর্যাদা ও সুনামকে আরো সুদৃঢ় করেনি, বরং দেশের কোটি কোটি যুব সমাজকে অধ্যবসায়, আত্মবিশ্বাস, শৃঙ্খলা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে ভবিষ্যতে আরো উচ্চতর সাফল্য অর্জনের জন্য অনুপ্রেরণা জুগিয়েছে। এই বিধানসভা বিশ্বকাপ জয়ী ভারতীয় অনূর্ধ্ব-19 ক্রিকেট দলের সকল খেলোয়াড়, কোচ, সাপোর্ট স্টাফ এবং সংশ্লিষ্ট ক্রীড়া সংগঠকদের প্রতি আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেছে এবং তাদের সুস্বাস্থ্য, দীর্ঘ ক্রীড়া জীবন ও ভবিষ্যতে আরো সাফল্য কামনা করছে। গত 8 মার্চ 2026 তারিখে আহমেদাবাদের সুদৃশ্য নরেন্দ্র মোদী স্টেডিয়ামে অনুষ্ঠিত আইসিসি টি20 বিশ্বকাপ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে ভারতীয় দল অসাধারণ ক্রীড়ার নৈপুণ্য প্রদর্শন করে শক্তিশালী নিউজিল্যান্ড দলকে 96 রানের বিশাল ব্যবধানে পরাজিত করে তৃতীয়বারের মতো মর্যাদাপূর্ণ চ্যাম্পিয়নের শিরোপা অর্জন করেছে। প্রায় 1,20,000 দর্শকদের উপস্থিতিতে অনুষ্ঠিত এই ফাইনাল ম্যাচটি ছিল ভারতীয় দলের সর্বাঙ্গীন দক্ষতা ও দলগত ঐক্যের এক অনন্য দৃষ্টান্ত। টুর্নামেন্টের নজর কাড়া এই ফাইনাল ম্যাচে প্রথমে ব্যাট করতে নামেন ভারতীয় দল। 20 ওভারে 5 উইকেট হারিয়ে 255 রানের বিশাল সংগ্রহ গড়ে তোলে। দলের 2 ওপেনার সঞ্জু স্যামসন ও অভিষেক শর্মা শুরু থেকেই দুর্দান্ত আত্মবিশ্বাসের সঙ্গে ব্যাটিং করে রানের গতিতে ঝড় তোলেন। অভিষেক শর্মা মাত্র 21 বলে 52 রান এবং সঞ্জু স্যামসন 46 বলে 89 রানের চমৎকার ইনিংস খেলেন। পরবর্তীতে ঈশান কিষান 25 বলে 54 রান এবং শিবম দুবে মাত্র 8 বলে 26 রানের ঝড়ো ইনিংস খেলে দলের সংগ্রহকে 255 রানে পৌঁছে দেন। ভারতের এই বিশাল রানের জবাবে নিউজিল্যান্ড দল 19 ওভারে সবকটি উইকেট হারিয়ে মাত্র 159 রান করতে সক্ষম হয়। ভারতের পেস বোলার জসপ্রীত বুমরাহ 4 ওভারে মাত্র 15 রানের বিনিময়ে 4টি গুরুত্বপূর্ণ উইকেট নিয়ে ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হন। এছাড়াও
অক্ষর প্যাটেল 3টি উইকেট নিয়ে দলের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। একই সঙ্গে ভারতীয় দলের ফিল্ডারদের তুলনামূলক ভালো ফিল্ডিং ওই দিন দলের সাফল্য বড় ভূমিকা নিয়েছিল। এই টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল এবং ফাইনাল এই 3টি গুরুত্বপূর্ণ ম্যাচের ধারাবাহিক অসাধারণ ব্যাটিং পারফরম্যান্স প্রদর্শনের জন্য ওপেনার এবং উইকেট রক্ষকের দায়িত্ব পালনকারী ভারতীয় ক্রিকেটার সঞ্জু স্যামসন টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের সম্মান অর্জন করেন। ভারতীয় দলের শক্তিশালী ব্যাটিং লাইন আপের দুর্ধর্ষ পারফরম্যান্স এবং বোলিংয়ের নিখুঁত পরিকল্পনার সামনে পরে নিউজিল্যান্ড দল ভারতীয় দলের সামনে কার্যত আত্মসমর্পণ করতে বাধ্য হয়। ফলে ভারতীয় দল একেবারে এক পেশে লড়াইয়ে 96 রানের বিশাল ব্যবধানে জয়লাভ করে সমগ্র ভারতবাসীকে আনন্দ, গর্ব ও উচ্ছ্বাসে উদ্বেলিত করেছে। উল্লেখ্য, এর আগে ভারত 2007 সালে এবং 2024 সালেও আইসিসি টি20 বিশ্বকাপ ক্রিকেটের চ্যাম্পিয়নশিপের শিরোপা অর্জন করেছিল। এবারের এই বিজয়ের মধ্যে দিয়ে ভারত তৃতীয়বারের মতো এই মর্যাদাপূর্ণ শিরোপা অর্জন করল। ভারতীয় দলের অধিনায়ক সূর্যকুমার যাদবের হাতে যখন বিজয়ী ট্রফি উঠল, তখন কাশ্মীর থেকে কন্যাকুমারী পর্যন্ত সমগ্র দেশ উৎসবের আনন্দ মুখর হয়ে ওঠে। ত্রিপুরা বিধানসভা এবারের অনুষ্ঠিত আইসিসি টি20 বিশ্বকাপ ক্রিকেট টুর্নামেন্ট ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক সূর্যকুমার যাদব সহ দলের সকল খেলোয়াড়, কোচ এবং দলের সাপোর্টিং স্টাফদের এই ঐতিহাসিক সাফল্যের জন্য আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জ্ঞাপন করছে এবং ভবিষ্যতে ভারতীয় ক্রিকেটারদের আরও সাফল্য কামনা করছে। আমি মনে করি এই অভিনন্দন সূচক প্রস্তাব 3টির সঙ্গে এই হাউজের সম্মানিত সকল সদস্যবৃন্দ সহমত পোষণ করছেন। এখন আমাদের কার্যসূচি রেফারেন্স পিরিয়ড। এখন রেফারেন্স পিরিয়ড আমি মাননীয় সদস্যদের নিকট থেকে 3টি রেফারেন্স পিরিয়ডের নোটিশ পেয়েছি। সেই নোটিশগুলি পরীক্ষা নিরীক্ষার পর গুরুত্ব অনুসারে সভায় উত্থাপনের অনুমতি দিয়েছি। প্রথমে আমি মাননীয় সদস্য শ্রী নয়ন সরকার এবং শ্রী রামু দাস কর্তৃক যুগ্মভাবে আনিত রেফারেন্স নোটিশটির বিষয়বস্তু সভায় উত্থাপনের জন্য অনুরোধ করছি। মাননীয় ভারপ্রাপ্ত অধ্যক্ষ মহোদয়, অসংখ্য ধন্যবাদ। আমার রেফারেন্সটি হচ্ছে 16 মার্চ 2026 ইং ত্রিপুরা দর্পণ পত্রিকা প্রথম পাতায় প্রকাশিত শরিকি সংঘাতে বোমা চলল গুলি শীর্ষক সংবাদ সম্পর্কে। আমি স্বরাষ্ট্র দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মাননীয় মন্ত্রীকে এই রেফারেন্স নোটিশটির বিষয়ে বিবৃতি প্রদানের জন্য অনুরোধ করছি। যদি তিনি আজ বিবৃতি দিতে প্রস্তুত না থাকেন, তবে সময় চাইতে পারেন এবং পরে কবে তিনি বিবৃতি দিতে পারবেন সেটা অনুগ্রহ করে জানাবেন। আমি আগামী 23/3/26 আমি এর উত্তর দেব। দ্বিতীয় রেফারেন্স নোটিশটি এনেছেন মাননীয় সদস্য শ্রী রঞ্জিত দেববর্মা। এখন আমি ওনাকে রেফারেন্স নোটিশের বিষয়বস্তু সভায় উত্থাপনের জন্য অনুরোধ করছি। মাননীয় ভারপ্রাপ্ত অধ্যক্ষ মহোদয়, গত 13 ফেব্রুয়ারি 2026 সেন্ডন পত্রিকায় প্রকাশিত সংবাদ বাংলাদেশি জামিনদার ভারতীয় সরকারি কর্মী আদালতের নোটিশ সম্পর্কে। আমি স্বরাষ্ট্র দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মাননীয় মন্ত্রীকে এই রেফারেন্স নোটিশটির বিষয়ে বিবৃতি প্রদানের জন্য অনুরোধ করছি। যদি তিনি আজ বিবৃতি দিতে প্রস্তুত না থাকেন, তবে সময় চাইতে পারেন এবং পরে কবে তিনি বিবৃতি দিতে পারবেন সেটা অনুগ্রহ করে জানাবেন। এই রেফারেন্সের উত্তর মাননীয় ভারপ্রাপ্ত অধ্যক্ষ মহোদয় আগামী 25/3/26 উত্তর দেব।
দ্বিতীয় রেফারেন্স নোটিশটি এনেছেন মাননীয় সদস্য শ্রী পিনাকি দাস চৌধুরী। এখন আমি ওনাকে রেফারেন্স নোটিশের বিষয়বস্তু সভায় উত্থাপনের জন্য অনুরোধ করছি। মাননীয় ভারপ্রাপ্ত অধ্যক্ষ মহোদয়, আমার রেফারেন্সের বিষয়টি হচ্ছে আমাদের কল্যাণপুরের থানা এলাকার অন্তর্গত একাধিক সরকারি কার্যালয় এবং সরকারি আবাসন বর্তমানে টিলায় অবস্থিত এবং বিপর্যয়ের দুর্ঘটনার আশঙ্কা, প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য আমার এই বিষয়টা। আমার কল্যাণপুর থানা এলাকার সমস্ত কার্যালয় একটা টিলার মধ্যে, সমস্ত অফিস, এটা ল্যান্ডস্লাইড হচ্ছে, অলরেডি ভূমিধস হচ্ছে। ওই বিষয়ে আমার রেফারেন্সের যে বিষয়টা, কি ব্যবস্থা পদক্ষেপ গ্রহণ করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার সম্পর্কে আমি গ্রাম উন্নয়ন দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মাননীয় মন্ত্রীকে এই রেফারেন্স নোটিশটির বিষয়ে বিবৃতি প্রদানের জন্য অনুরোধ করছি। যদি তিনি আজ বিবৃতি দিতে প্রস্তুত না থাকেন তবে সময় চাইতে পারেন এবং পরে কবে তিনি বিবৃতি দিতে পারবেন সেটা অনুগ্রহ করে জানাবেন। মাননীয় ভারপ্রাপ্ত অধ্যক্ষ মহোদয়, আমি 24/3/26 আমি উত্তর। এখন দৃষ্টি আকর্ষণীয় নোটিশ। আমি মাননীয় সদস্যদের নিকট থেকে দুটি দৃষ্টি আকর্ষণীয় নোটিশ পেয়েছি। নোটিশগুলির গুরুত্ব অনুধাবন করে উত্থাপনের সম্মতি দিয়েছি। প্রথম নোটিশটি দিয়েছেন মাননীয় সদস্য শ্রী পাঠানলাল জমাতিয়া। নোটিশটির বিষয়বস্তুটি হল খোয়াই তেলামুড়া হরিয়ানা NH 208 বর্তমান কাজের অগ্রগতি সম্পর্কে। উনার আনিত দৃষ্টি আকর্ষণীয় নোটিশটি সভায় উত্থাপনের সম্মতি দিয়েছি। এখন আমি PWD NH দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মাননীয় মন্ত্রীকে এই দৃষ্টি আকর্ষণীয় নোটিশটির উপর বিবৃতি প্রদানের জন্য অনুরোধ করছি। যদি তিনি আজ বিবৃতি দিতে অপরাগ হন তাহলে তিনি আমায় পরবর্তী একটি তারিখ জানাবেন যেদিন তিনি এই বিষয়ে বিবৃতি দিতে পারবেন। মাননীয় ভারপ্রাপ্ত অধ্যক্ষ মহোদয়, আমি আগামী 25/3/26 আমি তার উত্তর দেব। দ্বিতীয় নোটিশটি দিয়েছেন মাননীয় সদস্য শ্রী রঞ্জিত দাস। নোটিশটির বিষয়বস্তু হল অমরপুর নগর পঞ্চায়েতকে পৌর পরিষদে উন্নতিকরণ সম্পর্কে। আমি মাননীয় সদস্য কর্তৃক আনিত দৃষ্টি আকর্ষণীয় নোটিশটি সভায় উত্থাপনের সম্মতি দিয়েছি। এখন আমি নগর উন্নয়ন দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মাননীয় মন্ত্রীকে এই দৃষ্টি আকর্ষণীয় নোটিশটির উপর বিবৃতি প্রদানের জন্য অনুরোধ করছি। যদি তিনি আজ বিবৃতি দিতে অপরাগ হন তাহলে তিনি আমায় পরবর্তী একটি তারিখ জানাবেন যেদিন তিনি এই বিষয়ে বিবৃতি দিতে পারবেন। মাননীয় ভারপ্রাপ্ত অধ্যক্ষ মহোদয়, আমি আগামী 23/3/26 এই উত্তরটা দেব। স্যার, আরেকটি বিষয় ছিল আজকে, আরেকটি বিষয় জমা দিয়েছিলেন অশোক মিত্র। হ্যাঁ, অশোকদা আরেকটা দিয়েছিল। অশোকবাবু অশোকবাবু এবং শ্রী সুদীপ সরকার উনি দুজনে একরকমেরই ওনারা দিয়েছিল, কিন্তু ওনারা যে দিয়েছে রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে কর্মরত প্রকল্প কর্মীদের ন্যায্য সুযোগ সুবিধা প্রদান করার সম্পর্কে, উনি সমস্ত দপ্তরকে এক করে ফেলেছে। লেখছে রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে কর্মরত। তো এটা কি করে? সমস্ত ক্ষেত্রে তো ফাইন্যান্স ডিপার্টমেন্ট দেবে না, বিভিন্ন দপ্তর যুক্তি করে ফাইন্যান্সের ফাইন্যান্স দেবে। এটা ফাইন্যান্স দাও, কিন্তু বিভিন্ন দপ্তর থেকে তো এটা উত্তরটা আসতে হবে না? নিশ্চয়ই সেই কারণে ডিপার্টমেন্টের কাছে সমস্ত দপ্তরেই দায়বদ্ধ। স্যার, এটা আমাদের এটা হাজার হাজার এরকম যারা এই কর্মী এটাকে একটু বিভিন্ন দপ্তর ফাইন্যান্স হলে ফাইন্যান্স বিভিন্ন দপ্তরের কর্মরত প্রকল্প কর্মীদের ন্যায্য সুযোগ সুবিধা প্রদান করার সম্পর্কে।
হ্যাঁ হ্যাঁ প্রজেক্ট কি করে হইব? ফাইন্যান্স ডিপার্টমেন্ট দেবে স্যার। না না ফাইন্যান্স ডিপার্টমেন্ট তো এইভাবে দিতে পারে না, বিভিন্ন দপ্তর এইভাবে শক্তিতে অনেক হয়েছে এরকম। চেঞ্জ করে দেন, আবার কালকে দিয়ে দিব, চেঞ্জ করে দেন আবার। না প্রকল্প যারা কাজ করে তাদের সম্পর্কে সিদ্ধান্তটা কি ফিনান্সে? না না যে সিদ্ধান্তটা প্রকল্প কি? কর্মচারী স্বাস্থ্যতে আছে, শিক্ষাতে আছে, বিভিন্ন দপ্তরে আছে, কিন্তু তাদের সম্পর্কে সিদ্ধান্তটা কি এটাই আমি জানতে চেয়েছিলাম। না না দিয়ে তাদের দেওয়া হবে কিনা। আসলে আজকে আমার একটা প্রশ্ন ছিল, 66 রুলস সেই অনুযায়ী, প্রশ্নটাও শুনেন ডিসঅ্যালাউড হয়েছে। অশোক বাবু, 66 রুল অনুযায়ী সব দপ্তরকে এক করতে পারেন না। আপনি যেটাই ইয়ে করবেন একই দপ্তরের একসাথে করবেন, সবই তো কিন্তু finance সব দপ্তরে। দপ্তরকে আপনি একসাথে না, না, করলে finance এটাকে তো উত্তর দিতে approval পারে লাগে। না। এটা approval তো 66 finance। রুলসে এটা বাধা। আপনি যে কোনো মাননীয় সদস্য, আমি বললাম তো না না নির্দিষ্ট একটু চেঞ্জ ডিপার্টমেন্টের প্রত্যেক ডিপার্টমেন্টের প্রজেক্ট আছে এবং অনেক প্রজেক্ট এডুকেশনের। একটা পার্টিকুলার ডিপার্টমেন্ট যদি বলতেন তাও ওই ডিপার্টমেন্ট বলে দিতে পারত। টোটাল ডিপার্টমেন্ট অন্তত আমার মনে হয় প্রজেক্ট আছে বোধ হয় 150-র উপরে। পারবে ফাইন্যান্স খুঁজে খুঁজে? আপনি যদি কোশ্চেনও দিতেন তবে অ্যালাউড হতো না। আমার মনে হয় একটা ডিপার্টমেন্ট বলেন যে কোনো, আমার ডিপার্টমেন্ট দিয়ে দেন না এগ্রিকালচার। আরেকটা আমাদের মাননীয় বরিষ্ঠ সদস্য বিরজিৎ সিনহা মহাশয় দিয়েছেন, এটা একই ক্যাটাগরিতে পড়ছে। এখানে যে আপনিও লিখেছেন, দেখেন দিতে তো আপত্তি নাই, কিন্তু এখানে রুলসে যদি আটকিয়ে দেয় কি করে দেব? ঠিক আছে তাহলে স্যার, চেঞ্জ করে কালকে না না মাননীয় সদস্য বলছেন একটা দপ্তর এনি দপ্তর ঠিক আছে, যাতে আপনি যেভাবে বলছেন আমরা তো এটা বলি না। কালকে দেখ না, এটা কালকে দেখ না, কালকে দেখ, কালকে দেন। এটা যে কোনো ডিপার্টমেন্ট। আচ্ছা এটা আমি যতটুকু দেখছি যে নর্থ ইস্টের, স্যার আমার তো এটা কে উত্তর দেবে? নর্থ ইস্টের জন্য কোনো মুখ্যমন্ত্রী আছে? এটা একই অবস্থা। এটা আমার মনে হয় প্রশ্নটা আমি বলছি কালকে আমার সাথে আপনি বলেছিলেন আজকে দেবেন, আমিও সেটা বলেছি, এটা যেন দেখা হয় এবং আমার কাছে যেন এটা নিয়ে আসে। কিন্তু দেখলাম আপনার উত্তরটা দিতে গিয়ে আমার সমস্যা হয়ে গেল। এটা আমাদের কোনো ফাংশন নেই নাই যে আপনি বললেন উত্তর পূর্ব ভারতের মানুষের বিরুদ্ধে বৈষম্য সম্পর্কে। তো উত্তর পূর্ব ভারত মানে তো এটা ত্রিপুরা বলুক না, শুধু ত্রিপুরা লিখে দেন না, প্রশ্নটারে একটু একটা জায়গাতে রাখতে হবে। ঠিক আছে, থ্যাংক ইউ। নর্থ ইস্টেরটা কেমন বল? নর্থ ইস্ট কেমন লিখ? নর্থ laying of papers on the table of the house. এখন আমাদের laying, now the business before the house is laying a copy each of the Tripura guaranteed service to the citizens. First amendment rules পাঁচটা আছে এখানে। হ্যাঁ, তো এটা আমি লেখ করে দিচ্ছি মাননীয়। লেইং করে দেবে আর কি, বলে বলে লেইং করে দেবে। আপনি ওনার নাম বলেছেন, উনি প্লে করে দেবে। ঠিক আছে। Mr. In charge Speaker, sir, I am laying all the 5 these papers on table. ঠিক আছে। Mention kortam. That should I mention? Okay, that number 1 is the Tripura Guaranteed Service to the Citizen First Amendment Rules 2026. The Tripura Land Revenue and Land Reforms Division of Land First Amendment Rules 2026. The Tripura Land Revenue and Land Reforms Allotment of Land 11th Amendment Rules 2026.
the 51st annual report of the Tripura Public Service Commission for the year 2022-23, the 52nd annual report of the Tripura Public Service Commission for the year 2023-24. Okay. I lay on the table. পরবর্তীলি, now the business before the House is laying a copy each of laying করবেন করেন। 1 এক নম্বর হচ্ছে the 44th adjoining annual report on the accounts of Tripura Tea Development Corporation Limited for the financial year 2023-2024 থেকে 3টে। হ্যাঁ, না এটি তো উনি লেই করছেন, ফাইন্যান্স মিনিস্টার লেই। Maranyo, Speaker sir, I beg to lay a copy of আচ্ছা লেইং করে দিচ্ছেন, ঠিক আছে, ওকে। of the Tripura State Goods and Services Tax, Third Amendment Rules 2025. Second, the Tripura State Goods and Services Tax, Fourth Amendment Rules 2025. Next, the Tripura State Goods and Services Tax, Fifth Amendment Rules 2025. And that 17th numbers notification issued under the Tripura State Goods and Services Tax 2017, within bracket Tripura Act number 9 of 2017, during the period from 1/3/2025 to 21/02/2026 on the table of this August House. এখন ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড কমার্সে লিং আছে 3টে। Honorable Speaker, sir, I hereby give notice of my intention to lay on the table of the Tripura Legislative Assembly the annual report of Tripura Tea Development Corporation Limited for the financial year 2023-24 as recorded under Clause B of Subsection 1 of Section 395 of the Company Act 2013. Honorable Speaker, sir, I hereby give notice of my intention to lay on the table of the Tripura Legislative Assembly the annual report and audit accounts of Tripura Khadi and Blaze Industrial Board for the year 2018 to 19 and 2019 to 2020 as recorded under Section 28(2) of the Tripura Khadi and Blaze Industries Board Act 1966. Thank you. ওকে, এখন ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট 4টা লিং। Honorable In-Charge Speaker, sir, I would like to lay on the table of the House a copy of each of the following. Number 1, the Tripura Legal Metrology Enforcement Second Amendment Rules 2026. Number 2, the annual reports of Tripura Urban Transport Company Limited, TUTCL, for the years ended 31/3/2023 and 31/3/2024. Number 3, the annual report of Tripura Tourism Development Corporation Limited for the year 2021, and number 4, the annual report of Tripura Tourism Development Corporation Limited for the year 2021-22. এখন স্ট্যাটিস্টিক্স ডিপার্টমেন্ট লিং। Namaskar, Speaker In-Charge Sir. I do hereby to lay the economic review of Tripura 2024-2025 on the table of the House of the Tripura Legislative Assembly. বিল সবার পরবর্তী কার্যসূচি হল ত্রিপুরা টেনেন্সি বিল 2025, দি ত্রিপুরা বিল নং 6 অফ 2026 উত্থাপন।
আমি এখন মাননীয় মুখ্যমন্ত্রীকে বিলটি সভায় উত্থাপন করার জন্য সবার অনুমতি চেয়ে প্রস্তাব করতে অনুরোধ করছি। হ্যাঁ, হ্যাঁ, না না, আর তো লিঙ্ক নাই। তাহলে দিছেও না না। হ্যাঁ, আরে সেক্রেটারি সাহেব হেল্প করুন, এখানে কোনো অন্য কিছু দিচ্ছেন? তাহলে বোধহয় স্পিকার সাহেবের টেবিলে দেয় নাই, বোধহয় স্পিকার সাহেব বলছে এডিশনাল লিস্ট দিচ্ছে, সাপ্লিমেন্টারি থেকে সব জায়গায় দেয় নাই বোধহয়। সাপ্লিমেন্টারি একটা লিস্ট আছে, তাহলে স্পিকার সাহেবের কাছে দেওয়া উচিত ছিল। দিছে বলে অনেক পাইছে বলে আমরা পাই নাই, আমরা কেউই পাই নাই। আমার মনে হয় যেহেতু আমরা পাই নাই, এটা সেকেন্ড হাফে রয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, কোনো অসুবিধা নাই তো। সেকেন্ড হাফে করেন, সার্কুলেট করে দিলে হবে, পরে সেকেন্ড হাফে লে করে দেবে। ঠিক আছে, এটা সেকেন্ড হাফে লে করে দিব। কোনটা আরেকটা কোনটা না, এটা তখন আইতো কইছেন সেকেন্ড হাফে এটা। ঠিক আছে, এটাও আইছে। ঠিক আছে, না না বুঝছেন, শুনে না, তাহলে কাগজটা মিস্টেক হয়ে গেছে। Yes, because you have mentioned about tenancy. আচ্ছা ঠিক আছে, এটা পরে। Mr. In charge Speaker sir, I hereby give notice of my intention to introduce. সেকেন্ড হাফে বলছিলাম। ঠিক আছে, না না, করতে বলেছেন তো, tenancy bill হ্যাঁ, একটা বিলের কথা তো ওটা দিচ্ছি। ওকে 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 ওকে, বিলের কথা আমি বলেছি। একটু 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 বল না, বিল দিতে। Mr. In charge sir, I hereby give notice of my intention to introduce the Tripura Tenancy Bill 2025, Tripura Bill number 6 of 2026 during the ensuing session of the Tripura Legislative Assembly. এখন মাননীয় মুখ্যমন্ত্রী কর্তৃক উত্থাপিত প্রস্তাবটি ভোটে দিচ্ছি। প্রস্তাবটি হল ত্রিপুরা টেনেন্সি বিল 2025, দি ত্রিপুরা বিল নং 6 অফ 2026 এই সভায় উত্থাপন করার অনুমতি দেওয়া হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলবেন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলবেন। আমি মনে করি যারা হা বলেছেন তারাই সংখ্যাগরিষ্ঠ। যেহেতু না বলার কেউ নেই, সর্বসম্মতিক্রমে গৃহীত হল। বলেন। আপনি যে ওই আমাদের বিজনেস রিঅ্যালোকেশন করেছেন, এখানে দেখা গেছে 4 দিনেই বাজেট এস্টিমেট 26-27, এখানে সাপ্লিমেন্টারি বাজেটের কোনো কিছু নেই। আপনি একটু কাইন্ডলি দেখেন না, কার্ড মোশন দেওয়া হয়, এখানে রেজিস্ট্রেশনের টাইম দিতে হবে। রিএলোকেশন অফ দ্য এই আপনার যেটা দিয়েছেন, এটার মধ্যে 13-3-2026, এটার মধ্যে 4 দিনে আছে বাজেট এস্টিমেট ডিসকাশন। এখানে হয়তো 1 দিন বা 2 দিন হবে আপনার এই সাপ্লিমেন্টারি গ্র্যান্টের উপর আলোচনা, 1 দিন থাকবে না। 4 দিনে আছে, 4 দিনে বাজেট, 1 দিনে তো। আরে ভাই, আমি তো বিজনেসটা দেখুন, ফার্স্ট বিজনেস দেখুন, এটা ফার্স্ট বিজনেস দেখুন। ফার্স্ট বিজনেসের আরে বিএসসি থেকে যখন প্লেস করেছে, আমি এখন উঠাচ্ছেন এইসব কথা। আরে আছে, আরে না, সুযোগের জন্য। এবং মাননীয় অধ্যক্ষ অলরেডি অ্যানাউন্স করেছে কাট মোশন সাপ্লিমেন্টারির উপর যদি কোনো কাট মোশন থাকে আপনি আনবেন 8 তারিখের মধ্যে। এটা টাইপিং মিস্টেক হয়েছে, হতে পারে। বিএসসি রিপোর্ট সবাই পেয়েছে। না পেয়েছি, টাইপিং মিস্টেক হয়েছে স্যার। আর কয়েক মিনিট বাকি আছে। আমার মনে হয় রাজ্যপালের ভাষণের উপরে আলোচনা বোধ হয় আফটার লাঞ্চ করলে ভালো হয় স্যার। 15 মিনিট এগিয়ে দেন। আরে ঠিক আছে, টাইপ করে দিব না, এখন শুরু আলাদা কপি পাঠিয়ে দিন।
তো এখন ডিসকাশন অন দ্য মোশন অফ দ্য থ্যাঙ্কস। স্যার, মাননীয় সদস্যরা বলছে এটা তো অনেকক্ষণ চলবে, আপ টু 5। আচ্ছা, ওনারা বলছে এটা রিসেসের পরে যেন আমরা করি। ঠিক আছে, এই টাইমটাই ধরুন আর কি। তো আমি এখানে লাঞ্চ অ্যানাউন্সটা 1 ঘন্টা দিবেন। 1 ঘন্টা। 1 ঘন্টা। আচ্ছা, 2টা, 2টা পর্যন্ত বলে দিন। 2টা। তো ঠিক আছে, এখন আমাদের মাননীয় অধ্যক্ষ মহোদয় বলছেন যে সবের কথা তো শুনছেন, আমাকে তো জিজ্ঞাসা করলেন না। না, এটা আরে মাঝে মধ্যে হিউমার থাকতে হয়, জোক থাকতে হয়, শুধু কঠিন করলে হয় না। না না, ঠিক আছে। তো ঠিক আছে, আমাদের পরবর্তী কার্যসূচি দুপুর 2টা পর্যন্ত মুলতবি থাকবে। আমি দেখছিলাম দেখতো আইসিনি। ধন্যবাদ। সাউন্ডটা বন্ধ তো বন্ধ দেরি আছে।